শচীনকে ছাড়িয়ে যেতে পারবে না এই অর্জুন, কিন্তু ভবিষ্যৎ আমরা দেখতে পাই না। সারা টেন্ডুলকারের ইনস্টাগ্রাম হ্যান্ডেল অনেক বড় এবং সেখানে কোটি, কোটি দর্শক। আচ্ছা একটা কথা বলুন তো, যদি একজন ধনী বাপের সন্তান, সে ভালো একটা স্কুলে পড়াশোনা করেছে, তার ব্যক্তিগত জীবন ওইভাবে, সে ব্যবসা করবে, বিদেশের ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে, এসে সে দেশে ফিরলে কি করবে? ব্যবসা করবে বা বাপের ব্যবসার হাল ধরবে, এমনটাই তো। যদি এমন হয় যে সে বাবার এই পুরো অর্জনকে পাশ কাটিয়ে নিজের ব্যক্তিত্ব, সম্মান, এক্সপেকটেশন নিয়ে সামনের দিকে এগোতে চায়, দুইটা মানুষের কথা বলবো আজকের। শচীন টেন্ডুলকার বিখ্যাত ক্রিকেটার এবং যাকে বলা যায় ক্রিকেটের লিটল মাস্টার। এই ক্রিকেটের লিটল মাস্টার খ্যাত শচীন টেন্ডুলকারের তার ক্যারিয়ার সমাপ্ত হয়েছে। তার দুটি সন্তান, একটি ছেলে এবং একটি মেয়ে। অর্জুন টেন্ডুলকার যতটা না পরিচিত, তার চেয়ে বেশি পরিচিত সারা টেন্ডুলকার। সারা টেন্ডুলকারের ইনস্টাগ্রাম হ্যান্ডেল অনেক বড় এবং সেখানে কোটি, কোটি দর্শক। সারা টেন্ডুলকার ক্রিকেট খেলে না। সারা টেন্ডুলকার একজন, তার পেশায় যতটা না সমাদৃত, তার চেয়ে বেশি সমাদৃত তার ফ্যাশন লাইফস্টাইল নিয়ে। কিন্তু আমরা কতটা অপোজিট, আমরা কতটা ইগনোরেন্স। তারই আর এক সহোদর, তারই ভাই অর্জুন টেন্ডুলকার ক্রিকেট খেলছে, চেষ্টা করছে নিজের জায়গাটা বা নিজের নামটাকে নিজের মতো করে চেনাতে। যদিও সে একটু ইন্ট্রোভার্ট টাইপের, যদিও তার ব্যক্তিগত প্রচেষ্টা তার মতো করে, যদিও সে বাবার মতো এরকমের অল্প বয়সে এত বড় নাম কামাতে পারেনি, কিন্তু সে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলছে, এখন হায়দ্রাবাদের হয়ে খেলছে আইপিএলে। তার ক্রিকেটেও জার্নিটা অন্যরকম, কিন্তু মানুষের অ্যাকসেপ্টেন্স সবসময় যখন ব্যালেন্সিং কাটায় দাঁড় করায়, তখন ওই শচীন টেন্ডুলকারকেই দাঁড় করায়। যখন কম্পেয়ার করে, তখন ওই শচীন টেন্ডুলকারকে দিয়ে কম্পেয়ার করে। কিন্তু একটা ছেলে, শচীন টেন্ডুলকারের ছেলে, তার কিসের অভাব আছে? তার কেন ক্রিকেটেই ফিরতে হবে? তার কন্ট্রিবিউশনটা কেন ক্রিকেট থেকেই দিতে হবে? কোনো দরকার ছিল না। কিন্তু তার যে গুড উইশিংয়ের জায়গায়, তার সমালোচনার জায়গাটাই বেশি হয়। আমরা খুবই আমরা খুবই ইগনোরেন্ট, আমরা খুবই অনেক কিছু দেখে এড়িয়ে যাই, অনেক কিছু ভাবার চেষ্টা করি না। সেই জায়গায় বাংলাদেশের ক্রিকেটীয় সত্তায় হলে কেমন হতো? এই জিনিসটা বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকবার হয়েছে। আমরা একটু পিছনের দিকে ফিরে তাকালেই বুঝতে পারবো। আজকের যে নিজের পায়ে, নিজের সম্মানে, নিজের জায়গায় প্রতিষ্ঠিত তামিম ইকবাল খান, তার বিষয়েও তার খারাপ পারফরমেন্স যখন হতো, তার যখন একটু ডাউনফল চলতো, যখন একটু ফর্ম শূন্যতায় ভুগতো, তখন বারবার কোশ্চেন আসতো। আকরাম খানের ভাইস্তা হিসাবেই সে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আছে, আকরাম খানের জন্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আছে, অথবা নাফিজ ইকবালের ভাই হিসাবেই ক্রিকেট বোর্ডে আছে। কিন্তু এই জায়গাটা, তার যে কন্ট্রিবিউশন, তার যে লাইমলাইটে আসার জন্য তার যে প্রচেষ্টা, তার যে স্ট্র্যাটেজি, তার যে অধ্যবসায়, এই জিনিসটা আমরা কেন জানি দেখি না। সেটা না অর্জুন টেন্ডুলকার, না তামিম ইকবাল, না বাংলাদেশের কোনো ক্রিকেটার, বা না এই যে নেপোটিজমের যে বিরোধিতা করা, বা যে জায়গা থেকে আমরা বুঝে না বুঝে সমালোচনা করি, এই জায়গা থেকে কি আমরা বেরোতে পারি না? এই জায়গা থেকে বের হওয়ানো একটা সামাজিক দায়বদ্ধতা আমাদের থেকে যায়। সেজন্য আমরা অনেক কিছু দেখেও দেখি না, অনেক কিছু বুঝেও বোঝার চেষ্টা করি না। আক্ষেপ থাকে এজন্য যারা হচ্ছে এই বিত্তবান বা পপুলার ফ্যামিলি থেকে উঠে আসা ক্রিকেটার, উঠে আসা স্পোর্টসম্যান, উঠে আসা আর্টিস্ট, তাদের সবারই আক্ষেপ থাকে। হয়তোবা সে বাবাকে ছাড়িয়ে যেতে পারে না, হয়তোবা কখনো যায়, কিন্তু তার ওই সুযোগের জায়গাটা ক্রিয়েট করার ক্ষেত্রে আমরা বেশ কার্পণ্য করি। শচীনকে ছাড়িয়ে যেতে পারবে না এই অর্জুন। বিপরীত মেরুর মানুষগুলো, বা যারা হচ্ছে নিজের চেষ্টায়, যারা হচ্ছে স্রোতের দিকে না ভাসিয়ে নিজের প্রচেষ্টায় সে বীজ থেকে বৃক্ষ হতে চায়, তাদের ওই সুযোগটা, তাদের ওই আলোচনা, তাদের ওই জায়গাটায় আমাদেরও উৎসাহ দেওয়া উচিত।